প্রিভিয়াস ভিডিওর হোমওয়ার্ক ছিল এই প্রশ্নটি। তোমরা অনেকেই সঠিক অ্যান্সার করেছো। যারা এর সঠিক অ্যান্সার জানো না তাদের জন্য বলে রাখি, প্রশ্নটি ছিল হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, জাকির হোসেন। জাকির হোসেন আমাদের 1962 থেকে 1967 সাল অবধি সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এই ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা, এই প্রেসিডেন্টের যোগ্যতা বা আমাদের যে ভারতে একটা ভাইস প্রেসিডেন্ট থাকবে, এই সম্বন্ধে বলা আছে পার্ট 5-এ, অর্থাৎ পঞ্চম পার্টে। কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 63 থেকে 71 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু ভাইস প্রেসিডেন্টের যাবতীয় সমস্ত তথ্য দেওয়া আছে। যদি শুধু প্রশ্ন আসে যে দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট কোথায় উল্লেখ আছে, তার অ্যান্সার হবে আর্টিকেল 63। বোঝা গেল? চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। এই ভিডিওটি তোমাদের ইন্ডিয়ান পলিটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমরা অলরেডি এই চ্যানেলে টপ 250-টিরও বেশি প্রশ্ন ডিসকাস করেছি, যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা এই ভিডিওটি অবশ্যই দেখো এবং আগের ভিডিওগুলো চেক করতে পারো। ভিডিওর লিঙ্ক আমি লাস্টে দিয়ে দেবো। এছাড়া তোমরা চ্যানেলে গিয়ে চেক করতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারো এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট প্রশ্ন বলেছে 9 ডিসেম্বর 1922 সালে সংবিধানের সংশোধন করা হয়, মানে আদেশ বিল পাস করা হয়, যার মাধ্যমে কোনো রাজ্যের যে শিডিউল ট্রাইব লিস্ট সেটা সংশোধন করা হয়। তো এটি কোন রাজ্যের করা হয়েছিল? 1922 সালে শিডিউল ট্রাইব লিস্ট সংশোধন করা হয় কোন রাজ্যের? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান ডি, তামিলনাড়ু। তামিলনাড়ুর কিন্তু শিডিউল ট্রাইব লিস্ট আপডেট করা হয় 2022 সালে সংশোধনীর মাধ্যমে। নেক্সট প্রশ্ন, 2022 সালে কোন রাজ্য বিধানসভা মহিলাদের জন্য একটা দিন সংরক্ষণ করে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ legislative assembly reserve a special day for women MLAs to debate and discuss gender related issue, promoting article 41's equality principles. উত্তরপ্রদেশের যে legislative assembly শুধুমাত্র মহিলা যে MLA তাদের জন্য একটি বিশেষ দিন সংরক্ষণ করে, যেখানে তারা এই লিঙ্গ বৈষম্য বা অন্যান্য বিষয় সম্বন্ধে ডিসকাস করতে পারবে। নেক্সট প্রশ্ন, আর্টিকেল 324 কিসের সঙ্গে সম্পর্কিত? অপশানগুলো দেখে নাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট অ্যান্সার হবে অপশান ডি, ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন সম্পর্কে বলা আছে 324 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, শরণ সিং কমিটি খুবই ইম্পর্টেন্ট, কিসের সাথে জড়িত? শরণ সিং কমিটি আমাদের কোন বিষয়টির সঙ্গে জড়িত? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, ফান্ডামেন্টাল ডিউটিস। এই কমিটির কিন্তু রিকমেন্ডেশনে যে আমাদের 42তম সংশোধনী, যার মাধ্যমে 1976 সালে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস যুক্ত হয়, কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 51A, 51 এতে এই ফান্ডামেন্টাল ডিউটিস যুক্ত হয়। কোথা থেকে নেওয়া হয়েছে এই ধারণা নেওয়া হয়েছে USSR, অর্থাৎ সোভিয়েত রাশিয়া থেকে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলুপ্তির সঙ্গে যুক্ত, বিলুপ্তির কথা বলা হয়েছে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান ডি, আর্টিকেল 17, যেটা অ্যাবলিশ করে আনটাচেবিলিটি। নেক্সট প্রশ্ন, হুইচ আর্টিকেল মেক্স ইট দ্য ডিউটি অফ দ্য অ্যাডভোকেট জেনারেল টু অ্যাডভাইস দ্য স্টেট গভর্নমেন্ট অন লিগাল ম্যাটার্স?
কোন অনুচ্ছেদ অনুযায়ী অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারকে আইনি পরামর্শ দেয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশানগুলো দেখে নাও। এইরকম ইনফরমেটিভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, যাতে আরও সবাই এরকম ইনফরমেশন জানতে পারে বা তাদের প্রিপারেশনকে আরও এগিয়ে নিতে পারে। রাইট অ্যান্সার হবে অপশান এ, আর্টিকেল 165 165। 165 আর্টিকেলে কিন্তু অ্যাডভোকেট জেনারেলের কথা বলা হয়েছে, যিনি লিগ্যাল অফিসার ইন আ স্টেট। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রীয় নির্দেশিকা নীতিমালা অর্থাৎ ডিপিএসপি সম্পর্কিত নিম্নলিখিত কোনটি সঠিক নয়? তা ডিপিএসপি সম্পর্কে কোনটি সঠিক নয়? অপশানগুলো দেখে নাও। দে আর নট জাস্টিসিয়েবল, দে প্রমোট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেমোক্রেসি, এটা তো সঠিক। দে আর এনফোর্সেবল বাই কোর্ট, নাকি দে আর ইন্সপায়ার্ড ফ্রম আইরিশ ইনস্টিটিউশন কনস্টিটিউশন। তাহলে কোনটি সঠিক নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, দে আর এনফোর্সেবল বাই কোর্ট, এটা কিন্তু সঠিক নয়। রাজ্য এগুলো মানতে পারে এবং এর মাধ্যমে যে সোশ্যাল এবং ইকোনমিক্যাল যে ডেমোক্রেসি সেটা এস্টাবলিশ করার চেষ্টা করা হয়, আর এটা না হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে। নেক্সট প্রশ্ন, আর্টিকেল 77 কী সম্পর্কে বলা হয়েছে? অপশানগুলো দেখে নাও। আর্টিকেল 77-এ 77 নম্বর ধারায় কী বলা হয়েছে? রাইট অ্যান্সার হবে অপশান এ, কন্ডাক্ট অফ বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকারের যে ব্যবসা পরিচালনা বা যে কন্ডাক্ট অফ বিজনেস সে সম্বন্ধে বলা আছে 77-এ। 77 mandates that all executive action of the union must be taken in the parliament's name or ensure official accountability, প্রেসিডেন্ট নেমস। মানে ৭৭ নম্বর ধারায় বলা আছে সমস্ত কিছু যে এক্সিকিউটিভ অ্যাকশনগুলো নেওয়া হবে সেগুলো সবগুলো প্রেসিডেন্টের নামে নেওয়া হবে এবং সেগুলো যেন অফিসিয়ালি অ্যাকাউন্টেবিলিটি থাকে। নেক্সট প্রশ্ন, কোন অনুচ্ছেদ রাষ্ট্র দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা নিষেধ করে? হুইচ আর্টিকেল প্রহিবিটস রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন স্টেট মেনটেন ইনস্টিটিউশন? এটা কী হবে? এটা স্যার হবে অপশান বি, আর্টিকেল 28। 28 নম্বর অনুচ্ছেদ কিন্তু আমাদের কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন মানে নিষেধ করেছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান ড্যাশ প্রতিষ্ঠা করেছে? আমাদের কী ধরনের সিস্টেম আমাদের ভারতে? এটা অ্যান্সার হবে অপশান সি, কোয়াসি ফেডারাল সিস্টেম। এটি একটি কোয়াসি ফেডারাল সিস্টেম তৈরি করেছে আমাদের ভারতে, যেখানে মোর পাওয়ার টু দ্য সেন্টার আর লেস পাওয়ার ইন দ্য স্টেট। নেক্সট প্রশ্ন, কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? তোমরা অবশ্যই জানো, আমরা এটা ডিসকাস করেছি, তোমরা এর অ্যান্সারটি কমেন্ট বক্সে জানাও। নেক্সট প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সংগঠনের উল্লেখ কোন অনুচ্ছেদে আছে? কোন অনুচ্ছেদ অনুযায়ী আমাদের রাজ্যে গ্রাম পঞ্চায়েত তৈরি করা হয়? রাইট অ্যান্সার হবে অপশান বি, আর্টিকেল 40। আর্টিকেল 40 অনুযায়ী কিন্তু স্টেটকে বলা হয়েছে একটা লোকাল সেলফ গভর্নমেন্ট ইউনিট তৈরি করার কথা, আর এটা এনফোর্স করা হয়েছে 73 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষমতা দেয়? সুপ্রিম কোর্টের যে বিচারপতি কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। কোন আর্টিকেলের দ্বারা? রাইট অ্যান্সার হবে অপশান এ, আর্টিকেল 124। 124 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করতে পারে। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, সংবিধানের
রিপাবলিক বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া? আমাদের যে রিপাবলিক ফিচার্স এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা স্যার হয়ে যাবে অপশান সি, ফ্রান্স। ফ্রান্সের যে ফরাসি বিপ্লব, সেখান থেকে কিন্তু এই রিপাবলিক ধারণাটি নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় সরকারের আইনসভার অঙ্গ? কোনটি কেন্দ্রীয় সরকারের আইনসভার অঙ্গ বা লেজিসলেটিভ অর্গ্যান? কেন্দ্র সরকার কোথায় সমস্ত কিছু ডিসকাস করে? রাইট অ্যান্সার হবে পার্লামেন্ট, সংসদ। আজকের ভিডিও এতখানি। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে আমাদের পার্লামেন্ট বলতে পার্লামেন্টের কটি অংশ? পার্লামেন্টে কিন্তু অনেকেই জানে মাত্র দুটো অংশ, কিন্তু আসলে এটা হবে তিনটি অংশ: দ্য প্রেসিডেন্ট, লোকসভা এবং রাজ্যসভা। তাহলে অপশানে কিন্তু বারবার আসে দ্য পার্লামেন্ট কম্প্রাইজিং গঠিত কার কার মাধ্যমে? অপশান এ প্রেসিডেন্ট, দিয়ে বি লোকসভা, অ্যান্ড ডি রাজ্যসভা দেবে, আর ডি এ বলবে যে অল অফ দ্য অ্যাবাভ। তো রাইট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। মনে থাকবে। ধন্যবাদ লাস্ট থাকার জন্য। এবং এরকম যদি ভিডিও আরও চেয়ে থাকো বা নতুন কোনো টপিকের উপরে তোমরা ভিডিও চাও, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমরা সেই সমস্ত টপিকের উপরে ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ।